আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো অ্যাস্ট্রো বাস্তু নিয়ে, অর্থাৎ অ্যাস্ট্রোলজির সাথে আমাদের বাস্তুর একটা সম্পর্ক রয়েছে। জ্যোতিষের সাথে বাস্তুর সম্পর্ক রয়েছে, জ্যোতিষের সাথে তন্ত্রের সম্পর্ক রয়েছে। জ্যোতিষকে আমরা কিন্তু কোনো পার্টে আমরা কিন্তু বাদ দিতে পারবো না। অনেক ক্ষেত্রে কিন্তু এই অ্যাস্ট্রোলজি জিনিসটাকে বাদ দিয়ে চিন্তা করা হয়, কিন্তু অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের জীবনের ভিত। মানে আমরা যে সময়তে জন্মগ্রহণ করছি, আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় আমরা জন্মগ্রহণ করেছি, এবং ওই সময়কার যে সময় এবং মাস সাল তার ডেট, ওই সময়তে যে আকাশের ছবি, সেই সময়তে যে যে প্ল্যানেটের এবং যে নক্ষত্রের যে অবস্থান, মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের যে অবস্থান ওই মুহূর্তের, সেটা দিয়ে কিন্তু আমাদের পুরো জীবনটা চলে। অর্থাৎ আমরা কোনো না কোনো একটা মহাদশায় জন্মগ্রহণ করি, যে কোনো প্ল্যানেটের হতে পারে। তো যখন আমরা কোনো মহাদশায় জন্মগ্রহণ করছি, এবার সেখান থেকে কিন্তু আমাদের জীবনযাত্রা শুরু হচ্ছে। মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, সেখান থেকে কিন্তু একজনে কিন্তু জীবনযাত্রা শুরু হচ্ছে। যেরকম যেরকম মহাদশা পাস করবে, সেরকম সেরকম সে কিন্তু তার ফলটা সে কিন্তু ভোগ করতে থাকবে। এবার অ্যাস্ট্রোলজি হচ্ছে ফিক্স, মানে অ্যাস্ট্রোলজি আপনার রাশি যেটা হয়ে গেল, ওটা যতদিন মানে একটা মানুষ বেঁচে থাকবে ততদিন কিন্তু তার ওই রাশিই থাকবে। সাপোজ ধরে নিলাম কারোর মেষ রাশি, তো মেষই থাকবে, সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। অ্যাস্ট্রোলজিতে যে গ্রহ যেখানে বসে গেছে, যে নক্ষত্রে একটা মানুষের জন্ম হয়ে গেছে, যে দশায় তার জন্ম হয়েছে, যে গণ সে পেয়েছে, সেটাই তাকে হোল্ড করতে হবে। একটা মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে সেইটাই কিন্তু হোল্ড করতে হবে, ওটা চেঞ্জ করা যায় না। তো অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা ফিক্সড জিনিস। কোন সময়টা আপনার ভালো হবে, কোন সময়টা আপনার খারাপ হবে, এটা কিন্তু পুরোপুরি অ্যাস্ট্রোলজি আপনাকে বুঝিয়ে দেবে, ইন্ডিকেশন দিয়ে দেবে, এবং ওই সময় ওই জিনিসটাই কিন্তু আপনার ঘটবে। এবার এখান থেকে এবার অনেক সময় দেখা যায় যে আপনার আগামী হয়তো 5টা বছর হয়তো আপনার কিছু হয়তো খারাপ যাবে, আগামী হয়তো 2 বছর আপনার হয়তো খারাপ যাবে, আগামী 2 মাস পর বা 2 বছর পর থেকে আপনার হয়তো কোনো নেগেটিভ সময় আরম্ভ হচ্ছে। এখন আপনি কি করবেন? এখন কিন্তু আপনাকে বাঁচতে হবে সেই নেগেটিভ সময় থেকে, সেই অশুভ সময় থেকে আপনাকে কিন্তু রেহাই পেতে হবে। তখন আপনি কি করবেন? তখন যেটাকে চেঞ্জ করা যায় সেটা হলো বাস্তু। বাস্তুতে আপনি সব কিন্তু মুভেবল, অর্থাৎ আপনি আপনার ঘরের ফার্নিচার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি কিছু জিনিস কিছু ডাইরেকশনে রেখেছেন যেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এমন কিছু জিনিস থাকে বাস্তুতে যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সাপোজ কারোর রান্নাঘর যদি ভুল ডাইরেকশনে থাকে, কারোর বেডরুম হয়তো ভুল ডাইরেকশনে আছে, কারোর এন্ট্রেন্স হয়তো ভুল ডাইরেকশনে আছে, তখন কিন্তু সেটাকে না ভেঙে, না তোড়ফোড় করে, কোনো কিছুকে ড্যামেজ না করে, সেটাকে কিন্তু কোনো এক্সপার্ট বাস্তুবিদকে দিয়ে, কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কোনো সাধককে দিয়ে আপনি সেটাকে কিন্তু অবশ্যই ঠিক করাতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো, কিছু এক্সাম্পল দেব যে কিভাবে অ্যাস্ট্রোলজির সাথে বাস্তু হচ্ছে কানেক্টেড। এখন সাপোজ ধরা গেল যে কোনো ব্যক্তির হয়তো কোনো রোগ ব্যাধির একটা দশা পাস করছে, যে এই ব্যক্তির এই সময়তে রোগ ব্যাধি আসবে, বা এই সময় থেকে এই সময় অবধি হেলথ নিয়ে কোনো একটা সমস্যা তাকে ফেস করতে হবে। এরকম হয়তো দেখা যাচ্ছে বা চলছে বা আসবে। হয় কারোর মহাদশা চলছে যে এ রোগ ব্যাধি হবে এই দশায়, আবার বা এটাও দেখা যাচ্ছে যে আগামী দিনে এই দশাটা আসবে, ওই সময় কিন্তু এর কোনো হেলথ নিয়ে কোনো একটা প্রবলেম আসবে, এটা একদম শিওর আসবেই। এবার তখন কিভাবে ইন্ডিকেশন মানে দেবে যে কি রোগ হতে পারে? সাপোজ ধরুন কারোর হচ্ছে টয়লেট বা কিচেন হয়তো উত্তর পূর্ব দিকে আছে, কারোর টয়লেট বা কিচেন উত্তর পূর্ব দিকে রয়েছে, এবং ওই সময় হচ্ছে বাড়ির যত মেম্বার রয়েছে তার মধ্যে এমন একজনের যদি মহাদশা ওই সময় চলে, যে রোগ ব্যাধির কোনো মহাদশা যদি ওই টাইমে যদি চলতে থাকে, সেই ব্যক্তির কিন্তু ক্যান্সার হতে পারে। এরকম দেখা গেছে ক্যান্সার হয়েছে। যার বাড়ির উত্তর পূর্ব দিকে হচ্ছে টয়লেট বা কিচেন থাকবে তার কিন্তু ক্যান্সার হবে।
বাড়ি কিন্তু প্রত্যেকটা কিন্তু মেম্বারের হবে না, হবে তার যার ওই সময়তে রোগের কোনো মহাদশা চলছে, এমন কোনো একটা গ্রহের দশা চলছে যেটা রোগকে ক্যারি করবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু ক্যান্সার হবে। এবং সেটাকে যখন মানে আমার যে গুরুদেব আছেন সে যখন সেটাকে সে ট্রিট করেছেন, সেটাকে যখন কোনো একটা রেমিডি করেছেন, তখন তার রিপোর্টে বেরিয়েছে যে তার কোনো ক্যান্সার ছিলই না। রিপোর্টে ক্যান্সার এসছে, যখন সেটাকে ঠিক করা হয়েছে মানে বাস্তুর রেমিডি করা হয়েছে, তখন কিন্তু দেখা গেল যে তার কোনো ক্যান্সারই ছিল না। এই রকম কিন্তু আপনাদের এটা মনে হবে যে আমি হয়তো গল্প বলছি আপনাদের, এটা কিন্তু বাস্তব সত্য। এরকম বাস্তু আমাদেরকে অনেক কিছু ইন্ডিকেশন দেয় এবং বাস্তুকে চেঞ্জ করে আপনি আপনার ভাগ্যকে ভালো করতে পারেন। অ্যাস্ট্রোলজি ফিক্স, সেটাকে চেঞ্জ করা যায় না, কিন্তু আপনি আপনার বাস্তুকে চেঞ্জ করতে পারবেন। আপনি বিভিন্ন রকমের উপাচার যার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে ভালো করতে পারবেন। বাস্তুতে যদি সমস্যা থাকে, আপনার সম্পর্ক নিয়ে সমস্যা, আপনার কেরিয়ার নিয়ে সমস্যা, আপনার হেলথ নিয়ে সমস্যা, লিগাল ইস্যু আসা, নানা রকম কিছু, আপনার সন্তান নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা কিন্তু বাস্তু থেকে আসে। আর আমরা আগে বাস্তুটাকে অ্যাভয়েড করে দিই। এবার বলবো যে আর কি কি ভাবে রিলেটেড। আমরা সবাই জানি যে বাস্তুতে হচ্ছে এন্ট্রেন্স যদি পূর্ব দিক হয় অতি উত্তম, খুব ভালো, কারণ সেখান থেকে কিন্তু সান রে আসে, অর্থাৎ সূর্য ওঠে এবং রেটা কিন্তু ঘরে আসে। এটা খুবই ভালো, অবশ্যই ভালো, এটা বাস্তুর পক্ষে খুব ভালো। কিন্তু কারোর জন্ম কুষ্টিতে বা কারোর যদি রবি খারাপ থাকে, রবি যদি খারাপ থাকে, তার পক্ষে কিন্তু ওই যে এন্ট্রেন্সটা কিন্তু পুরোপুরি পজিটিভ দেবে না। তাকে হয়তো লাইফে হয়তো অর্থ দিচ্ছে, তাকে হয়তো ভালো হয়তো কেরিয়ার দিচ্ছে, কিন্তু তার নাম যশটা কিন্তু সে পাচ্ছে না। তার নাম যশের জায়গায় কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। কারণ হচ্ছে সান আমাদেরকে কিন্তু নাম যশ দেয়, নেম ফেম এই জিনিসগুলো দেয়। অনেক সময় রবি যেহেতু সরকারকে বোঝে, গভর্নমেন্টকে বোঝে, গভর্নমেন্ট থেকে কোনো হয়তো ইস্যু আসতে পারে সেই ব্যক্তির উপর। এই জন্য কোনো বাস্তু তৈরি করার আগে, কোনো ফ্যাক্টরি তৈরি করার আগে, কোনো কোম্পানি তৈরি করার আগে, কোনো অফিস তৈরি করার আগে, কোনো কিছু তৈরি করার আগে অবশ্যই একজন এক্সপার্ট বাস্তুবিদকে দেখানো উচিত। একটা জমি হচ্ছে বাস্তুর যেটা মেন ভিত, সেটা হলো জমি, একটা প্লট, একটা ল্যান্ড। সেই প্লটের বিভিন্ন রকম স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার যদি সঠিক হয় এবং তার উপর ঘর বাড়ি বা কোনো মল বা অফিস কোনো কিছু যদি বিল্ড করা হয়, যদি তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল হবে। এবং যদি ল্যান্ড যদি ঠিক না যদি চুজ করা হয়, তখন তার উপর যদি কোনো কিছু তৈরি করা হয়, তখন কিন্তু তার এফেক্ট কিন্তু আসবে। অনেক সময় এটা দেখা যায় যে একটা বাড়ি যদি ভুল প্লটের ওপর, ভুল স্ট্রাকচারের প্লটের ওপর যদি তৈরি করা যায়, তার ইম্প্যাক্ট কিন্তু যে বানিয়েছে তার উপর আসবে, তার ফ্যামিলির উপর আসবে, এমনকি বংশ পরম্পরায়, যে জেনারেশন ওয়াইজ যে বংশ পরম্পরাতেও কিন্তু সেই নেগেটিভ জিনিসটা ফেস করতে হবে। যদি ভুল হয়ে গেছে, আগে আপনি বাস্তুবিদ দেখাননি, অ্যাস্ট্রোলজার দেখাননি, কোন সাধক বা আপনি কাউকে দেখাননি, ভুল হয়ে গেছে, আপনার বিভিন্ন রকমের সমস্যা আসছে, সেটাকেও কিন্তু প্রতিকার করা যায়। মেন হচ্ছে সমাধান। এবার আমি কিছু স্ট্রাকচার নিয়ে বলবো। যেমনি হলো যে কিছু কিছু শুভ স্ট্রাকচার, এটা একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, মানে শুভ স্ট্রাকচার, যে জমির স্ট্রাকচারটা ভালো, মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী, যেরকম ধরুন স্কোয়ার আকৃতি, তারপরে ধরুন আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আপনার হচ্ছে আকৃতি, গোমুখী প্লট। এই যে গোমুখী প্লট কিন্তু থাকার জন্য খুব ভালো, মানে রেসিডেন্সিয়াল যে বিষয়টা, সে রেসিডেন্সিয়ালের জন্য গোমুখী প্লট কিন্তু 1 নম্বর, খুব দারুণ। তারপর হচ্ছে শেরমুখী প্লটও ভালো, কিন্তু শেরমুখী প্লটে যে প্লটটা, ওটা হচ্ছে আপনার হচ্ছে কমার্শিয়াল কাজের জন্য, ওখানে কিন্তু কোনো রেসিডেন্সিয়াল পারপাসে শেরমুখী প্লট ইউজ করা যাবে না। তো গোমুখী প্লট হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য, আর শেরমুখী প্লট হচ্ছে কমার্শিয়াল হচ্ছে পারপাসের জন্য। এরপর আপনার হচ্ছে এলিফ্যান্ট শেপড। তো এই কিছু কিছু শেপ আছে যেটা একটা
ওভারঅল একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। এরকম প্রচুর স্ট্রাকচার আছে, প্রচুর আকৃতি আছে, যেগুলো কিন্তু আপনাদেরকে বলে শেষ করা যাবে না। সেখানে স্পটে গিয়ে একজন বাস্তুবিদ দেখে সেটাকে কিন্তু আপনাকে চুজ করে দেবে। এরপর বলবো যে প্লটগুলোকে অ্যাভয়েড করতে হবে, যে প্লটটা শাস্ত্র অনুযায়ী, বাস্তুশাস্ত্র অনুযায়ী ভালো না, সেটা হচ্ছে সার্কেল, তারপর হচ্ছে ওভাল আকৃতি, ইউ শেপের আকৃতি, তারপর হচ্ছে এল এই শেপের আকৃতি, তারপরে আপনার হচ্ছে ট্রাইঙ্গুলার, তারপর হচ্ছে কার্ড শেপ, তারপরে হলো স্টার শেপ, স্টার, তারপর হলো দেখবেন এক একটা প্লট হয়, একটা দিক দেখবেন একটু আছে, সে এক্সটেনশন আছে, একটু দেখবেন বেড়ে রয়েছে, এটাও কিন্তু ভালো না। কাট শেপ অর্থাৎ একটা অংশ দেখবেন অর্ধেক, একটা কোণ দেখবেন অর্ধেক আছে, সে দেবে আছে, সে কাটা আছে, এটাও ভালো না। তারপরে হলো স্লপ শেপ, যে কর্নার গুলো হচ্ছে স্লপ আছে। তো এরকম কিছু আকৃতি আছে, যে আকৃতিগুলোর ওপরে আপনি যা কিছুই তৈরি করুন সেটা কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল দেবে না। একটা বাড়ি বানালেন, বাড়ি যদি ভুল ভাল আকৃতির স্ট্রাকচারের ওপর তৈরি হয়, বা বাড়িতে আপনি যেখানে ধরুন কিচেন, সিঁড়ি, সেই জায়গাগুলো যদি ঠিক না থাকে, পাশাপাশি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী যদি বাড়িটা তৈরি করা না হয়, তাহলে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না, 2-2.5 বছর পর থেকে আসতে শুরু করবে। 2-2.5 বছর পর থেকে আসতে শুরু করবে। এরকম একজন আছেন ভদ্রলোক, সে হচ্ছে দমদমে থাকেন, সে ক্যান্টনমেন্টে। তো সে যখন একটা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কেনার মোটামুটি 1-1.5 বছর পর থেকে তার বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, তার বিভিন্ন রকমের রোগ ব্যাধি, বিভিন্ন রকমের কিছু এরকম দুর্ঘটনা ফেস করতে হচ্ছে। তো তার সেখানে গিয়ে যখন দেখা গেল, তখন কিন্তু দেখা যাচ্ছে তার এন্ট্রেন্সটা ঠিক নেই, বাড়ির যে এন্ট্রেন্স ঠিক নেই। এবার অনেক মানুষ আছে যারা হচ্ছে ইন্টারনেট সার্চ করে নিজেরা কি হচ্ছে বাস্তু ঠিক করে। ইন্টারনেটে আপনি একটা জেনারেল ভিউ পাবেন, কিন্তু একজন বাস্তুবিদের মতন আপনাকে কিন্তু আইডিয়া কেউ দেবে না। তার কারণ হচ্ছে একটা বাস্তুর মধ্যে যে মাপগুলো হয়, এক একটা কিন্তু ডিগ্রি ওয়াইজ মাপ হয়, যেটা একজন কিন্তু বাস্তু এক্সপার্ট সে বা একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সেটাকে কিন্তু ঠিক করতে পারে। এর জন্য বলবো যে অবশ্যই ইন্টারনেট না দেখে, ইন্টারনেট আপনার একটা জেনারেল ভিউ পেয়ে যাবেন, কিন্তু প্রপার যদি একটা কিছু তৈরি করতে চান, তখন কিন্তু আপনাকে সেখানে বাস্তুবিদ এক্সপার্ট আপনাকে দেখাতে হবে। এরপর বলবো দক্ষিণ পশ্চিম কোণে, কারোর যদি দক্ষিণ পশ্চিম কোণে যদি এন্ট্রান্স থাকে, মানে যেটা হচ্ছে ঘরের মেন দরজা, দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো এন্ট্রান্স থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কিন্তু প্রচুর আর্থিক সমস্যা, ধার দেনা, এই জিনিসগুলো কিন্তু ফেস করতে হবে। এটা হলো, আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। একজন বড় সেলিব্রিটি, যার নাম হচ্ছে শাহরুখ খান এবং হচ্ছে সালমান খান, এই দুজনকে সবাই চেনে। এনাদের বাড়ির উত্তর পশ্চিম দিকে আপনারা নেটে সার্চ করলে সব পেয়ে যাবেন। এনারা যেহেতু নামি দামি মানুষ, এনাদের সম্পর্কে সব ইন্টারনেটে আপনাদের দেয়া থাকে। দেখবেন শাহরুখ খান এবং সালমান খানের বাড়ির উত্তর পশ্চিম দিকে সমুদ্র আছে। এটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব ভালো, এটা কিন্তু খুব ফ্রুটফুল। সে কিন্তু অতটা কিন্তু জেনে শুনে করেনি, হয়তো তার জন্ম ছকে এমনই কিছু পজিটিভ যোগ আছে যে তার বাস্তুটা ওইখানেই হয়েছে। তো তারাও কিন্তু অনেক সময় বাস্তুবিদ, অ্যাস্ট্রোলজার এসব কিন্তু দেখান, কারণ তাদেরও কিন্তু হাতে অনেক সময় স্টোন, অনেক কিছু কিন্তু ব্রেসলেট, অনেক কিছু দেখা যায়। তো তারাও প্রত্যেকটা কাজ কিন্তু অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এদেরকে দেখিয়ে কিন্তু তারা কিন্তু সম্পন্ন করেন। যে কোনো সমস্যা থাকুক আপনারা আমাকে ফোন করবেন, যে কোনো সময় আপনারা আমাকে ফোন করতে পারেন। এরপর আমি বলবো যাদের অফিস হচ্ছে টি পয়েন্ট, যাদের হচ্ছে টি পয়েন্টে অফিস আছে, সেই অফিস কিন্তু ভালো না। সেই অফিসে বিভিন্ন রকমের সমস্যা, কাজকর্মে উন্নতি নেই, সেরকম ভাবে কাজ মনের মতন চলছে না, এরকম কিন্তু আপনাদের কিন্তু দেখা যাবে। এবার বলবো যেটা হলো ঈশান কোণ বা হলো পশ্চিম দিক, এই দিকে কিন্তু ঠাকুর ঘর রাখতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু মন্দিরের মধ্যে বা ঠাকুরের সিংহাসন
বাড়ির যে ঠাকুরের যে সিংহাসন, সেই সিংহাসনে কখনো লাল রং ইউজ করবেন না। ম্যাক্সিমাম মানুষই লাল রং ইউজ করে, লাল রঙের কোনো কিছু কাপড় বা লাল রং ইউজ করে। আপনি সেখানে হলুদ বা সাদা বা হালকা কালার যে কোনো ইউজ করতে পারেন, কিন্তু লাল রং ইউজ করবেন না। এটা কিন্তু খুব একটা ভালো না। একই ঠাকুরের মূর্তি একসাথে রাখবেন না, একই সিংহাসনে একসঙ্গে রাখবেন না। হয়তো গণেশজির হয়তো মূর্তি আছে আপনার বাড়িতে, আপনি দুটো গণেশজিকে একসঙ্গে রেখেছেন, এটা কিন্তু ঠিক না। একটাই রাখতে হবে। যে মানে ঠাকুরের সংখ্যা যত অল্প থাকবে এবং একটাই মানে সেই মূর্তি একটাই থাকবে, সেটা কিন্তু বাস্তুর পক্ষে খুব ভালো। আপনারা যদি আমাকে দিয়ে যদি কাজ করাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাস্ট্রো দেবদূত অকাল্ট। এই চ্যানেলটা গিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার একটা ফেসবুক পেজ আছে, অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আরেকটা আছে অ্যাস্ট্রো সলিউশন উইথ দেবদূত। এই দুটো পেজকে অবশ্যই ফলো করতে পারেন। প্রচুর প্রচুর টিপস আছে, টোটকা আছে এবং অনেক কিছু আইডিয়া আপনারা কিন্তু আমার থেকে পেয়ে যাবেন। এরপর বলবো যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে প্রবেশদ্বার বা গেট রাখা কিন্তু উচিত না। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব খারাপ দেবে। ম্যাক্সিমাম জায়গা হেলথ এবং আর্থিক জায়গা, মানে আর্থিক জায়গাটা সবসময় মানে অর্থ ব্যয় হবে হেলথের দিকে। হেলথ নিয়ে প্রচন্ড ডিস্টার্ব দেবে। তো আপনারা যা কিছু করছেন বাস্তুটাকে অবশ্যই ফলো করুন। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাদেরও কিন্তু ভাগ্য বিচার আমি করি। কারণ সব মানুষেরই যে আপনার যে ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান থাকবে তেমন কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? কারণ আগেকার দিনে সব রেকর্ড রাখা হতো না। সেই জন্য আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, যাদের ডেট অফ বার্থ, জন্ম সময় আছে তাদের তো হয়ে গেল, কোনো কিছু সমস্যা নেই। কিন্তু যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাদেরও কিন্তু এখানে ভাগ্য বিচার করা হয়। এবার বলবো যে থাকার ঘর, যে ঘরে আপনি ঘুমোচ্ছেন, যে ঘরে থাকছেন, সেই ঘর যদি হচ্ছে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে হয়, সেটা কিন্তু খুব ভালো। পশ্চিম বা দক্ষিণ দিকে ঘর থাকা ভালো। আবার আমি আপনাদেরকে বলবো যে অ্যাস্ট্রোলজির সাথে কিভাবে আপনার কানেক্টেড। শনি হচ্ছে বাড়িকে বোঝায়। শনি হচ্ছে আমাদের ঘর বাড়িকে বোঝায়, যে বাড়িকে বোঝায় শনি। কারোর জন্ম কুণ্ডলিতে শনি যদি ডিস্টার্ব থাকে, তাহলে কি হতে পারে? বাড়ি বানানোর পর হেলথ নিয়ে ডিস্টার্ব, আর্থিক জায়গা নিয়ে ডিস্টার্ব, লিগাল ইস্যু এসে যাওয়া। অনেক সময় দেখবেন যে একটা মানুষ বাড়ি বানানোর পর সেই বাড়িটাকে ভোগ করতে পারছে না। বাড়ি বানানোর আগে সে হয়তো ভাড়া বাড়িতে ছিল, ভাড়া বাড়ির কিন্তু বাস্তু সাপোর্ট করেছে তার প্ল্যানেটের সাথে। সে যখন নিজে বাড়ি বানিয়ে ফেললো, তখন কিন্তু তার শনি অ্যাক্টিভ হবে। শনির প্লেস না দেখিয়ে কোনোদিন বাড়ি বানাবেন না। অনেক সময় দেখা যায় বাড়ি পুরো কমপ্লিট করতেই পারে না, অর্ধেক গিয়ে আটকে থাকে। লাল কিতাব অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনি দেখে ঘর বিচার করা হয়। শনি যদি কারোর, শনির পজিশন দেখে, শনি যদি কারোর ব্যাড প্লেস হয়ে থাকে, শনির প্লেস দু এক কথায় কিন্তু বোঝানো যাবে না মুখে। সেটা একটা কুষ্টি দেখে বা যাদের কুষ্টি নেই তাদেরটা বিচার করে সেটাকে আমরা সেভাবে বলতে পারি। শনি খারাপ হলে দেখা যায় যে বাড়ি বানানোর পর ধার ধার আর ধার হয়ে যাচ্ছে। কোনোটা রোগ হয়ে গেল হঠাৎ, কোনো কারণ নেই, কোনো কারণই নেই, রোগ হয়ে গেল, সেই রোগের পিছনে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। কোনো একটা মামলায় জড়িয়ে গেল, বাড়ির যে লোন, ব্যাংক লোন করে যদি ঘর করে, সে লোন তার সে কিন্তু চোকাতে গিয়ে তাকে কিন্তু নাজেহাল হতে হচ্ছে, তাকে হাবুডুবু খেতে হচ্ছে। যার আর্থিক স্থিতি এত ভালো, তা সত্ত্বেও তাকে এরকম বিভিন্ন রকম সমস্যায় তাকে কিন্তু ফেস করতে হচ্ছে। বাড়ি বানানোর পর বিভিন্ন রকমের সমস্যা, দুর্ঘটনা হয়ে থাকে। আবার এটাও দেখা যায় যে আমি একটু আগে বললাম যে বাড়ি বানাতে গিয়ে অর্ধেক আপনার হচ্ছে ইনকমপ্লিট হয়ে রয়েছে, কোনোভাবেই আপনি সেটাকে আর বাড়াতে পারছেন না। আপনার অর্থ ছিল, কিন্তু কিভাবে সেই অর্থগুলো ব্যয় হয়ে যাচ্ছে, কোনো মতে বাধা পড়ে যাচ্ছে। এখানে আরেকটাও হতে পারে যে কেউ ক্ষতি করে রেখেছে, ওটাও হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে আপনাকে কেউ হয়তো ক্ষতি করে রাখেনি বা রাখার মতন সেরকম লোকই নেই, আপনি নতুন গেছেন সেই প্লেসে, আপনি নতুন একটা জায়গায় গিয়ে আপনি একটা জমি কিনেছেন, কেউ চেনে না আপনাকে, আপনি সেখানে নতুন গেছেন,
সেখানে আপনার শত্রু বৃদ্ধি হবে কি করে? আপনাকে কেউ চেনেই না। কারণ যারা ক্ষতি করে, যারা তন্ত্র মন্ত্র করে টুকটাক করে ঠাকুর বাড়ি গিয়ে যারা দেখবেন ক্ষতি করে, সেটা কিন্তু জানাশোনা মানুষ আপনাকে দেখছে, সেখান থেকে হিংসা তৈরি হচ্ছে, সেখান থেকে করছে। সেটা তো হতেই পারে, কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়ে আপনি জমি কিনে বাড়ি বানাচ্ছেন যারা আপনাকে প্রথম দেখছে, কোনো শত্রুতা নেই, হিংসাও হচ্ছে না, সেখানে এটা কেন হচ্ছে? সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্টে, আপনার জন্মকুণ্ডলিতে, আপনার হাতে শনির পজিশন ঠিক নেই। শনির পজিশন ঠিক না থাকলে বাড়ি বানালে সেই বাড়ি আপনাকে ডিস্টার্ব করবে, সেই বাড়ি আপনাকে নানা রকম সমস্যায়, নানা রকম জ্বালা যন্ত্রণায়, নানা রকম সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেবে। আপনি বুঝতে পারবেন না যে কেন এটা হলো, আমার তো সবই ঠিক ছিল। তো বন্ধুরা, এটা বাড়ি হচ্ছে ইম্পর্টেন্ট এবং এর সাথে অ্যাস্ট্রোলজি একদম কানেক্টেড। এরপর আমি আপনাকে বলবো ঘরের রং। এখন যেমনি অনেক ফ্ল্যাটে দেখা যাচ্ছে, অনেক বাড়িতে দেখা যাচ্ছে, মানে মডার্ন মানে হচ্ছে ইয়েতে, মানে এখনকার দিনে মডার্ন যে বাস্তু, এই মডার্ন যে বাস্তুতে আমি আপনাকে বলবো বিভিন্ন রকমের রং ইউজ করা হয় হচ্ছে দেয়ালে, হচ্ছে ওয়ালে। একটা ঘরের যে 4টে দেয়াল, হয়তো আপনার একটা সাইডে নীল করা, আরেকটা সাইডে লাল করা, আরেকটা সাইডে সাদা করা, আরেকটা, মানে 4টে দেয়ালে 4 রকম রং। এটা এখন কিন্তু একটা নতুন একটা ফ্যাশন বেরিয়েছে। এটা কিন্তু ঠিক নয়। ঘরে সবসময় অফ হোয়াইট, হচ্ছে গোলাপি কালার, সাদা কালার, এরকম, আর আপনার হচ্ছে সে ক্রিম কালার, এই টাইপের কালার যত ইউজ করবেন তত বাড়িতে শান্তি থাকবে, একটা পজিটিভ, একটা হালকা হালকা ভাব আপনার থাকবে। কিন্তু হচ্ছে 4টে দেয়ালে 4 রকম রং, একদিকে ব্লু, একদিকে রেড, একদিকে হচ্ছে সবুজ গ্রিন, এরকম করবেন না। এটা কিন্তু বাস্তুর পক্ষে খুব নেগেটিভ। মানসিক অস্থিরতা, আপনার হচ্ছে ডিপ্রেশন, নানা রকমের ঝুট ঝামেলা, মানসিক যে স্ট্রেংথটাকে আপনার ভেঙে দেবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই বাস্তুবিদ দেখান, অ্যাস্ট্রোলজার দেখান, এবং জমি কেনা থেকে শুরু করে একদম বাড়ি বা অফিস বা কোনো মল বানানোর একদম লাস্ট অব্দি ভেতরের ফার্নিচার সবকিছু একজন বাস্তুবিদকে দিন, তাকে দায়িত্ব দিন, সে আপনাকে টোটালটা কমপ্লিট করে দেবে। তাহলে আপনি ভালোভাবে কাজ কর্ম করতে পারবেন, ঘরে থাকতে পারবেন, আপনার আয় উন্নতি হবে। বাড়ি হচ্ছে আয় উন্নতি, বাড়ি হচ্ছে আয় উন্নতির মেন জায়গা। এটা আমি আপনাদেরকে বলবো, এই যে সামনের বছর 2025 সাল আসছে, আমি নেক্সট যে এপিসোড হবে, নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে এটা বলবো যে নেক্সট বছরটা কেমন যাবে, এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। আমি কিন্তু রাশিফল বলবো না, সবার ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে বলবো। আমার যে প্রেডিকশন এরকমই হয়, আমি সবার ক্ষেত্রে বলি, যেটা মিলবে। হয়তো কারোর ক্ষেত্রে একটু কম, কারোর ক্ষেত্রে একটু বেশি, কিন্তু মিলবে এটুকু শিওর। মঙ্গল হচ্ছে আমাদের জমি, মঙ্গল হচ্ছে আমাদের জমি জায়গা। কারোর কুণ্ডলী যদি মঙ্গল খারাপ থাকে, তার জমি বিক্রি হয়ে যাবে। কারোর যদি মঙ্গল খারাপ থাকে না, তার জমি জায়গা বিক্রি হয়ে যাবে, তার পৈতৃক সম্পত্তি সে ভোগ করতে পারবে না। এরকম কিন্তু জন্ম কুণ্ডলিতে যোগ থাকে। বুধ বৃহস্পতির যদি কোনো কানেকশন জন্ম কুণ্ডলিতে থেকে থাকে এবং চতুর্থ ঘরের সাথে যদি কোনো কিছু সে কানেক্টেড থাকে এবং নেগেটিভ যদি যোগ হয়ে যায়, সে কিন্তু নিজের পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও সে কিন্তু বাইরে গিয়ে বাস করবে। এমনকি দেখা যাবে যে ওই জমিতে সে থাকতেই পারছে না, তার ভাগ রয়েছে, তার ঘর রয়েছে, সে থাকতে পারছে না। সে থাকতে গেলেই সেখানে নানা রকমের ভাই ভাইতে নানা রকমের ঝামেলা, অশান্তি, এই জিনিসগুলো হয়। এমনকি জমি নিয়ে মামলা চলে। যে ব্যক্তির জমি, সে ফ্যামিলিকে হেল্প করছে, ভাইকে হেল্প করছে, কিন্তু তার যখন প্রাপ্য সময় এলো সে পাচ্ছে না। ভাই হয়তো তার নামে হয়তো কেস করেছে, তো এরকম ভাবে দেখা যায় যে সে ভোগ করতে পারে না। তো যেটা বলছিলাম, সামনের বছরটা নিয়ে আমি আপনাদেরকে নেক্সট দিন বলবো যে সামনের বছরটা কেমন যাবে। আর এই সময় বলে দিচ্ছি, নভেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা মানুষের আর্থিক স্থিতি কিন্তু ডিস্টার্ব যাবে, কাজকর্ম নিয়ে সমস্যা দেবে। নভেম্বর মাসের 16 তারিখ অব্দি শনি এখন হচ্ছে রেট্রোগেট আছে, বকরি আছে। শনি নভেম্বরের 16 তারিখে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, মানে বক্রতা, তা সে কিন্তু ছেড়ে দিচ্ছে।
নভেম্বর মাসের 16 তারিখের পর থেকে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো হবে। রাশিফল তো ইউটিউবে প্রচুর দেখছেন, মিলছে যে আপনারা অফলাইন এবং হচ্ছে অনলাইন দুটো সেবাই কিন্তু আমার থেকে আপনারা পেয়ে যাবেন, যে কোনো সমস্যা থাকুক। আর 2 তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে কৌশিক অমাবস্যা আসছে। যত যত জটিল সমস্যা থাক আমি অবশ্যই সমাধান আমি আপনাদেরকে পাইয়ে দেবো। ব্যাস এই অবধি, ধন্যবাদ।